ঈদের পরে হয়তো 2-3 দিন বা 4 দিন পরে আমার মঠবাইরা প্রেসপুরে মাহফিল, স্টেজে ওয়াজ করিয়া মুসাফা করতেছি। সবাই সামনে দিয়ে এসে মুসাফা করে। একটা লম্বাটে মানুষ, সুন্দর সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মানুষ, চেহারা দেখলেও তো বোঝা যায়, কি বলেন ঠিক নেবে ঠিক? লোকটা মুসাফা করতে আসবে সামনে দিয়া, কিন্তু দেখতেছি লোকটা হাত বাড়াইছে কিন্তু ওই মনিটরের দিকে যাইতেছে। ওটার মনিটর কয় না, ওই দিকে যাইতেছে। ব্যাপার কি? সে তুমি সভা করতে চাইতেছ কিন্তু ওদিকে যায় কেন? আমি ডাক দিয়ে বললাম, ভাই ওদিকে যান কেন? হাত তো আমার এখানে, হাজার হাজার মানুষ। পাশ দিয়ে একজন লোকে বলে, হুজুর আজকের 6 মাস যাবত ওই লোকটা চোখে দেখে না। বর্তমান বয়স তার 55-56। এই 56 বছর পর্যন্ত চোখে দেখলো, 6 মাস পর্যন্ত চোখে দেখে না। চোখের দিকে তাকাই দেখি অ্যাজ ইট ইজ, আমার চোখ যেভাবে তার চোখ সেইভাবে। লোকটাকে আমি একটু উঠে গিয়ে হাত আনলাম, আগাই আনলাম, ডাক দিয়া বললাম, আপনি চোখে দেখেন না? কয় না, 6 মাস যাবত দেখি না। আমি হঠাৎ করে কেমনে এইভাবে আপনি ব্লাইন্ড হয়ে গেলেন? ডাক দিয়া, হুজুর 1 দিন 2 দিন 3 দিন, প্রথম দিন একটু কম দেখি, হাওয়া বুঝি নাই, হয়তো এমনি দেখতেছি, ঘুম কম হইছে। 2 দিন 3 দিন 4 দিন 5 দিন মনোযোগ দিয়ে আমার দিকে। হুজুর দিন যত যায় আস্তে আস্তে 1 সপ্তাহের মধ্যে টোটাল চোখে দেখি না। মাতুব্বরি কইরো না সেরাজি সাহেব, বক্তা হয়ে গেছো। এখন যদি চোখটার পানি বন্ধ করিয়া দেয়, তোমারে আর সেরাজি হুজুর কেউ বলবে না, বলবে অন্ধ সেরাজি। ঠিক নেবে ঠিক? জোরে কন। আমি বললাম, তারপর কি হয়েছে বলেন? হুজুর সঙ্গে সঙ্গে বরিশাল চলে গেছি। বরিশাল গিয়ে একজন ডাক্তারের নাম বলো, তাকে দেখাইছি। সে বলে যে আমাকে তো দেখাইছেন, আর একজনের কাছে যান। আরও একজন দেখাইছে, সে বলল যে আরেকটা কাজ করেন, আমি পরামর্শ দিই, আর একজনকে দেখান। 3 জন ডাক্তার মোবাইলে কন্টাক্ট। 3 জনই দেখাবার পরে 3 জন একত্র হইয়া বসছে। এই বরিশালের ঘুম আসছে। বরিশালে দেখার পরে ডাক্তাররা কয় কোনো সমস্যা নাই, কিন্তু একটা সমস্যা পাওয়া যাইতেছে, তার চোখের মধ্যে পানি নাই। বন্ধুরা এখানে একটা কথা, জন্ম হইছি কাঁদতে কাঁদতে। জন্মের পরে বড় হইছি কাঁদতে কাঁদতে, দুধ দে নাই মায় ওয়া ওয়া। এরপরে বড় হইছি মাস্টারে মারে, স্কুলে পড়ছি মারে, মাদ্রাসায় পড়ছি মারে, হাফিজিয়া মাদ্রাসায় মারে, কম না বেশি মারে। এরপরে ভাইজান বাবা মরছে কাঁদছেন, মা মরছে কাঁদছেন, চাকরি হারাইছে কাঁদছেন, নির্বাচনে ঠকছেন কাঁদছেন, কি বলেন ঠিক নেবে ঠিক? ব্যবসায় লস হয়েছে কান্নাকাটি করছেন। আমার দিকে লক্ষ্য করবেন, খুব বেশি লম্বা সময় আমি কথা বলবো না। 56 বা 60 বছর পর্যন্ত কাঁদলাম। এত চোখের পানি 10 নম্বর বা 20 নম্বরিয়া বালতিতে ধরবেনি। এই পানি কোথায়? চোখ তো দূরের কথা, পেটের মধ্যে রাখলেও সামাই হইতো নি। জোরে খান। তাহলে এই পানি কে সাপ্লাই দিল? কোথার থেকে সাপ্লাই দিল? আল্লাহু আকবার। এই শোনং। তারপরে ডাক্তাররা, বরিশালের ডাক্তাররা বলল, আমাদের দ্বারা কাজ হবে না, ঢাকায় যান। সংক্ষেপে বলতেছি, বলে ওই লোকটা বলতেছে, আমার সামনে দাঁড়াইয়াম, হাজার হাজার মানুষ সাক্ষী। লোকটা বলে, হুজুর ঢাকায় গেছি। চক্ষু বিশেষজ্ঞরা বোর্ড বসছেন, বোর্ড বসে বলে বাংলাদেশের চিকিৎসা নাই, থাকলে ভারতে বা সিঙ্গাপুরে থাকতে পারে, মাদ্রাজ থাকতে পারে। হুজুর মাদ্রাজ গেছি, বংশীয় মানুষ, টাকা পয়সা আছে। মাদ্রাজের ডাক্তাররা নিয়ে বোর্ড বসছেন, হিন্দু ডাক্তার আছে, অন্য ধর্মাবলম্বী ডাক্তার আছে। সব ডাক্তাররা বোর্ড বসে বলে, আপনার চোখে কোনো রোগ নাই, চোখের পানি শুকাইয়ে গেছে। হুজুর কাঁদবো তাও পারি না, চোখে পানি নাই। হুজুর একটা চিৎকার দিয়ে বললাম, ডাক্তার সাহেব কত লক্ষ টাকা লাগবে চোখের মধ্যে পানি পৌঁছাইয়ে দিতে? ডাক্তাররা ডাক দিয়ে বলে, লক্ষ কেন, কোটি কেন, 100 কোটি টাকা দিল এই চোখের মধ্যে আর পানি ফিরে পাইবা না। এ ধনিয়ে গরিবে, কোটিপতি লাখপতি, বিদ্যানে টাকা আলা, বাড়ি আলা, গাড়ি আলা, এই ক্ষমতা ধর, এ বক্তা, এ পীর, এ মুরিদ, এ মুহাদ্দিস, এ মুফতি গো, এ দোকানদার, এ ক্রিকেটার, এই বন্ধু বলো গো, চোখটা যদি ভিজা না থাকতো চোখ নাড়াইতে পারতাম নি। চোখটা ভিজা রাখছে কে? কি দিয়া ভিজা রাখছে? পানি দিয়া। এই চোখের গোপন কোটরটা কোথায়? যেখানে পানি জমা থাকে,
পানি শুকিয়ে গেছে, এখন ডাক্তাররা বইলে দিছে, ইন্ডিয়ান ডাক্তাররা বইলে দিছে এই পানি দেওয়ার মতো ডাক্তার পৃথিবীতে আর নাই। কয় হুজুর ডাক্তারদের কাছে বললাম জীবনটাকে এইভাবে যাবেনি, আর অমুসলিম ডাক্তার ডাক দেয়াকে সৃষ্টিকর্তার ব্যাপার, আমি তারে কি করব, এত বেশি সময় তো নষ্ট করা যায় না। মাথার উপর হাত দিয়ে তাকে শুধু বললাম যে আপনি ধৈর্য ধরেন, ডাক্তাররা বলছে চোখে পানি নাই, আল্লাহ তো এখনো বলে নাই। কয় না, এটা বুঝতে তো হইবে, তো লোকটার এটা বুঝতে তো হইবে কিনা জোরে কোন। আমি বললাম আপনি চেষ্টা করেন, সেজদায় গিয়া মালিকেরে বলেন। কি বলবো হুজুর? কয় সেজদা দিয়া গিয়া বলেন, আল্লাহ আমার যা পারার তা আমি করছি, তোমার যা করার তা তুমি করো। হুজুর আরো ভালো করে কোন, আমার বলতেছে। আমি বললাম আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমাদের কাজ গুনাহ করার, আমরা গুনাহ করিয়ে ফেলাইছি, তোমার কাজ মাফ করার, তুমি মাফ করে দাও। আমাদের কাজ কি কন না? আমরা গুনাহ করছি, আল্লাহর কাজ কি জোরে কোন? আমাদের কাজ, আমরা পারি গুনাহ করতে, আমরা যা পারি তা করছি, আমরা গুনাহ করতে পারি, গুনাহ করিয়ে ফেলাইছি। আমার মালিকের কাজ কি জোরে কোন? আপনি আল্লাহর কাছে সেজদায় গিয়া বলেন, ও মালিক আমি যা করার তা তো করছি, তুমি যা করার তা করো। মালিক কেডা জোরে কোন? আল্লাহ। মালিক 50 বছরের মধ্যে 6 মাস যাবত চোখে দেখি না, আল্লাহ তুমি চোখের পানি ফিরাইয়ে দাও। বাবা গো, এই যে জিহ্বা দেখেন, এখানে ডাক্তার সাহেবরা থাকতে পারেন, জ্ঞানী গুণী থাকতে পারেন, অনেক জ্ঞানী গুণী মানুষ আছেন। এই যে আপনার আমার জিহ্বাটা ভিজা না শুকনা? নিজের জিহ্বা নিজে লড়াই দেখুন তো, ভিজা না শুকনা? এই জিহ্বার মধ্যে লক্ষ লক্ষ ছিদ্র আছেন, এই লক্ষ লক্ষ ছিদ্র দিয়ে মোস্তফা ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন পানি ছিটাইয়া ভিজাই রাখছে এই জিহ্বাটারে। ইমাম সাহেবের জিহ্বাটাও ভিজাই রাখছে, মাহমুদি সাহেবের জিহ্বাটারও ভিজাই রাখছে। কেডা জোরে কোন? ক্রিকেটার বন্ধু তোমার জিহ্বাটাও ভিজাই রাখছে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার জিহ্বাটাও ভিজাই রাখছে। কি বলেন, ঠিক নেবে ঠিক? মহামান্য প্রেসিডেন্টের জিহ্বাটাও ভিজাই রাখছে, সরমুনায় সরসিনা ফুরফুরা জনপুরের বিশ্বদের জিহ্বাটাও ভিজাই রাখছে, তবলিগ জামাতের আমির অন্যান্য রাজনৈতিক দলের লোকের জিহ্বাটাও ভিজাই রাখছে। ওই যে রাস্তায় ভিক্ষা করে গো, ওই ভিক্ষুকের জিহ্বাটা দিয়া ডাক দিয়া কে আল্লাহ করিম, ওই ভিক্ষুকের জিহ্বাটাও ভিজাই রাখছে। কে জোরে কোন? যদি আল্লাহ জিহ্বাটার পানি সাপ্লাই বন্ধ করিয়া দে, আমরা তো মনে করি অনেক কিছু হইছি, দহরম মহরম। আমি বাংলায় লিখে দিছি, খোদার করুণা বলিয়া সতত ছুটিছো আশার পিছু, জানিও তোমার তকদির সারা পাবে না কো বেশি কিছু। কে আছো কোথায় হেরিয়ে হেতায় আজকের মামুষের দিন, জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ, এ দেহে মনে কত না শক্তি কত না সাহস ছিল, কার ইঙ্গিতে জোরে কোন? কার ইঙ্গিতে সহসা সকলে শূন্যে মিলিয়া গেল, উঠি বসি হাঁটি করি ছুটা ছুটি, উঠি বসি হাঁটি করি ছুটা ছুটি, চলিয়াছে দিবানিশি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। বন্ধুরে, ভাইরে, বাবারে, মা রে, বোন রে, মেয়েরে, পর্দার আড়ালে থাকো আর পর্দার ভিতরে থাকো। এখন তো পর্দার ভিতরে নাই। কি বলেন, ঠিক নেবে ঠিক? পর্দার ওয়াজ যদি কোনো হুজুরে করে, সেই হুজুর ডইল জংলা মডারেট হুজুর না।